নামটা শুনে নিশ্চয়ই অবাকই হচ্ছেন। চুরি শিল্প, মানে চুরি কি কখনো শিল্প হতে পারে? হ্যাঁ, অবাক হলে পরেও অবাক না হওয়ার মতো অনেক কিছু আছে। মানে হ্যাঁ, শিল্প হতেই পারে। কেন বলছি তা আজকে আমরা আমাদের এই আলোচনায় অবশ্যই যাবার চেষ্টা করব। আপনারা ইনফ্যাক্ট বিগত রাজ্য প্রশাসনের বা এই রাজ্যের শাসক দল যারা প্রশাসন চালাচ্ছেন, যারা সরকার চালাচ্ছেন, এই 13 বছরের মধ্যে মোটামুটি শিল্প কটা হয়েছে বলতে পারবেন কি? আপনারা ভাবুন, কমেন্টস করুন। তবে আমরা কিন্তু খুব একটা বেশি কিছু দেখতে পাইনি। বিরোধীরা বারবার এ বিষয়ে তোপ দেখেছে, তবে শাসক দল বা রাজ্যের প্রশাসন বলুন, সরকার বলুন, তোরাই কি আর চুরিটা শিল্পে পরিণত হচ্ছে। হ্যাঁ, এটা আমি বলছি না, এটা খোদ পরিস্থিতি বলে দিচ্ছে। আজকে দাঁড়িয়ে এমনিতেও তো আপনারা দেখেছেন গত 1 দশক ধরে একে একে চুরি, আর যেখানে দাঁড়িয়ে এই চুরির হতে হতে মানে কয়লা, গলু, বালি, মিড ডে মিল, শিক্ষা, কি কি বলবো আর, মানে একের পর এক চুরি। আর সেই চুরির দায়ে মন্ত্রী, বিধায়ক, নেতা একে একে শাসক দলের গারদের পেছনে। কিন্তু এবার এমন এক শিল্প আমরা দেখছি যেটা হচ্ছে চুরি শিল্প। চুরি শিল্পটা কি ভাবছেন তো? একটু দেখাই প্রতিবেদন, চুরি শিল্পর ব্যাখ্যাটা দেখাবার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। আজকে এটাই আমাদের আলোচনার আঙ্গিক হতে চলেছে। দেখুন, কর্তারপুর করিডোর এবং রাম মন্দির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন শীঘ্রই সকলের জন্য উন্মুক্ত হবে সারদা পীঠ মন্দির। এই মন্দিরের অবস্থান পাক অধিকৃত কাশ্মীরে। এই প্রত্যয়ের ভিত্তি কি? প্রধানমন্ত্রীর জবাব ছিল মোদী কি গ্যারান্টি। চলতি মাসে যখন বাংলা এসেছিলেন মোদী, তখনও শোনা গিয়েছিল মোদী কি গ্যারান্টির কথা। और मोदी की गारंटी की है, जिसने गरीब को लूटा है उसको लौटाना ही पड़ेगा। বিপদ শিওরে বুঝেই ব্রিগেড থেকে তৃণমূলের নয়া স্লোগান, কার গ্যারান্টি বাংলা চায়, মোদি না দিদি। বিজেপি বলছে মোদির ভাষা চুরি করে ভেসে থাকার আপ্রাণ চেষ্টা তৃণমূলের। কংগ্রেস বলে কংগ্রেসের সংবিধান গঠনতন্ত্র চুরি করেই তৃণমূলের পথ চলা শুরু। তৃণমূল ক্ষমতায় আসার পর পাল্টে যায় চুরির ছবিটা। অভিযোগ, সারদা থেকে সন্দেশখালী তৃণমূলের ঘরে ঢুকেছে কোটি কোটি টাকা। উঠেছে প্রধানমন্ত্রীর স্লোগান চুরির অভিযোগও। দেশবাসীর উদ্দেশ্যে মোদী বলেন, আপনারাই আমার পরিবার। मैं इनके परिवारवाद पर सवाल उठाता हूं तो इन लोगों ने बोलना शुरू कर दिया है कि मोदी का कोई परिवार नहीं है। मेरा जीवन खुली किताब जैसा है, और इसलिए मैं कहता हूं 140 करोड़ देशवासी यही मेरा परिवार है। কালীঘাটের পারিবারিক দ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই একই কথা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। এরপরেই কালীঘাটের বাড়িতেই পেছন থেকে ধাক্কায় অনুভূতিতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। এখন সমাজ মাধ্যমে তৃণমূল প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পাহারাদার। বাংলায় ঢুকতে দেবেন না দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও। গত লোকসভা ভোটে নিজেকে চৌকিদার বলেছিলেন নরেন্দ্র মোদী, তবে কাউকে লাথি মেরে ফেলার কথা বলেননি। বলেছিলেন দেশ এবং দেশবাসীর সুরক্ষার কথা। সমাজ মাধ্যমে তৃণমূলের পোস্টার বলছে বাংলার মাটিতে নেত্রী পা রাখতে দেবেন না দেশের প্রধানমন্ত্রীকেও। অথচ গত 1 দশকে বাংলা দেখেছে চাকরি চুরি, রেশন চুরি, মিড ডে মিলের খাবার চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, জমি চুরির কারিগরদের অবাধ পদচারণা। হালে মিলেছে শাসকের ছত্র ছায়ায় মহিলাদের সম্ভ্রম, লুঠেরাদের বুক চিতিয়ে জেলে যাওয়ার ছবিও। প্রশ্ন উঠছে, চুরি আর নকলেই কি ভেসে থাকবে তৃণমূল? পেছন থেকে ধাক্কার অনুভূতিতে পড়ে যাওয়া কেউ কি আদেও হতে পারেন আম জনতার পাহারাদার? ক্যালকাটা নিউজ। বুঝতে পারছেন তাহলে পরে চুরিটা কোথায় গেলে পরে শিল্পে পরিণত হতে পারে? মানে আমরা যা দেখতে পাচ্ছি এ তো কার্যত মানে শিল্পে পরিণত হয়ে গিয়েছে। যা বলা হচ্ছে বা বিজেপির তরফ থেকে বা মোদীর তরফ থেকে একে একে যে সমস্ত ডায়লগ আমরা শুনেছি, বা বিজেপির তরফ থেকে একে একে যে ডায়লগ শুনেছি,
মানে সেগুলো একেবারে কপি আর পেস্ট, একটুখানি ঘুরিয়ে দিচ্ছি আর কি। মানে কার্যত সেটাকে আপনারা ভাবুন শিল্পে পরিণত করে ফেলা। মানে আজকে আমরা সকাল থেকে যে পোস্ট শাসক দলের মানে এআইটিসি অফিসিয়ালে আমরা যা দেখতে পেলাম, আর সেই পোস্টে যে কার্টুন সামনে এসছে, যা ব্যঙ্গ করে সেটাকে প্রকাশ করা হয়েছে, তাতে এত বড় বিতর্ক তৈরি হয়ে গিয়েছে তা স্বাভাবিকভাবে বলার অপেক্ষা রাখছে না। মানে ভাবুন একজন মুখ্যমন্ত্রী তিনি মানে পা দিয়ে মারছেন, পদাঘাত কাকে করছেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একে একের পর আছেন একজন মানে বিরোধী দলনেতা রাজ্যের শুভেন্দু অধিকারী, সদ্যই প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত, তার ছবি আমরা দেখতে পাচ্ছি। মানে আপনি ভাবুন একদিকে একজন মুখ্যমন্ত্রীর মুখকে ব্যবহার করে আমরা আজকে দেখেই নিলাম যে একেবারে যেভাবে এই পা দিয়ে আক্রমণ করে ফেলা হচ্ছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে ইমেজটা সেটা কি তৃণমূল কংগ্রেসই চাইছে নষ্ট করতে? এটা আমার প্রশ্ন, এটা আপনাদেরও প্রশ্ন থাকবে। নাহলে পরে খুব স্বাভাবিকভাবে ভাবুন যে কি অবস্থা। আজকে আমরা একে একে এটা চুরিগুলোও দেখাবো আপনাদেরকে, চুরি ভার্সেস চুরি। শিল্পটা কেন বলছি তা তো অবশ্যই আপনাদের বুঝতে হবে। এই চুরির যেহেতু বিষয়টি কার্যত শিল্পে ট্রান্সফার হয়ে গিয়েছে, সেটা একটুখানি বোঝাবার চেষ্টা করব। কিছু বক্তব্য ডেফিনেটলি রয়েছে, এই বক্তব্য থেকে আপনারা বুঝতে পারবেন কপি এবং পেস্টটা কিভাবে হয়েছে। আমি শুরুটায় যদি করবার চেষ্টা করি, মানে আমরা 1, 2, 3, 4 করে সাজিয়েছি। প্রথমটা হচ্ছে সবাই আমার পরিবার। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছিলেন, আর তারপর সেটা পেস্ট হয়ে গিয়ে কোনটা আসছে দেখুন বক্তব্য শুনুন। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, जो देश के कोने कोने से इस कार्यक्रम से जुड़ी हुई है, यही तो है मोदी का परिवार। এটাই তো আমার পরিবার। বাংলার প্রত্যেক মা বোনেরা আমার परिवार। आज हर देशवासी खुद को मोदी का परिवार कह रहा है। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। চুরি নাম্বার 1 বোঝাবার চেষ্টা করলাম। মানে ভাবুন আমরা যখন কথা বলি, মানে সেই কথাগুলোকে কি করে নিজের মধ্যে ট্রান্সফার করে নেওয়া যায়, সেই শিল্পটা আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকে এই ছবিটা একেবারে স্পষ্ট। এটা যদি চুরি নাম্বার 1 যায়, তাহলে চুরি নাম্বার 2টা কি? হ্যাঁ, চুরি নাম্বার 2টাও দেখাবো আপনাদেরকে। গ্যারান্টি যে কথাটা খুব চলছে, মোদি কি গ্যারান্টি আর মমতার গ্যারান্টি, এই দুটো ছবি দেখাই আপনাদের দেখুন। साथियों, महिलाओं की सुरक्षा, सुविधा और सशक्तिकरण, ये मोदी की गारंटी है। মোদি কি গ্যারান্টি। এরপর যে পাশে দেখতে পাচ্ছেন, এর পাশে দেখুন মমতার গ্যারান্টি। এবং সেখানে আজকে খুব এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা খবর সম্প্রচার করেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন যা যা সুবিধা দিয়েছেন সাধারণ মানুষকে, যা বলেছেন তাই দিয়েছেন। এবং সেখানে একে একে আমরা ছবিগুলো একটু দেখাই। দেখুন দিদির গ্যারান্টি, দিদির গ্যারান্টি সেখানে স্পষ্ট একেবারে 1, 2, 3, 4 করে আপনারা দেখতে পাচ্ছেন। এটা বসিরহাট থেকে এই ছবি সামনে এসেছে। এবং প্রধানমন্ত্রী যখন নিজে গ্যারান্টির কথা বলছেন, এখানে আমরা দেখলাম শাসক দলকে গ্যারান্টি দিতে দিদির গ্যারান্টি, খাদ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, কৃষক বন্ধু, শিক্ষাসাথী, কত না কত সাথী রয়েছে। আমরা একে একে দেখছি সেগুলো। এই হচ্ছে গ্যারান্টি। বুঝতে পারছেন তাহলে কপি এবং পেস্ট করতে তো সময় বেশিক্ষণ লাগে না, না? তো সেই ছবি আমরা দেখছি। তৃতীয়টা কি দেখবেন? হ্যাঁ, তৃতীয় সাজিয়েছি আমরা। তৃতীয়টা তো আরো গুরুত্বপূর্ণ, জানি আজকে বিতর্ক চরমে। চৌকিদার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য ডেফিনেটলি মনে আছে। দেশবাসীর কাছে তিনি চৌকিদার, তিনি বক্তব্য দিয়েছিলেন, সরাসরি সেই বক্তব্য ভাইরাল হয় এবং অবশ্যই বিভিন্ন মন্তব্য এর পরিপ্রেক্ষিতে আসতে থাকে। কিন্তু এই চৌকিদারের সঙ্গেও তুলনা না টানলেই নয়। দেখুন আজকের এই চুরিটাও। हम ठेकेदार नहीं है, हम सौदागर नहीं है, हम चौकीदार भी है, हम भागीदार भी है, हमें गर्व है इस बात। এবার দেখুন পাহারাদারদের দেখানোর জন্য এই কার্টুন মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ ব্যবহার করা হয়েছে এবং সেই মুখ ব্যবহার করে সেখানে একেবারে এআইটিসির তরফ থেকে পোস্ট করা হয়েছে। আর দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহারাদার, তিনি আবার পদাঘাত করছেন কাদের কাদের। দেখুন প্রধানমন্ত্রীর মুখ স্পষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ স্পষ্ট, বিরোধী দলনেতার মুখ স্পষ্ট, একে একে এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি। আজকে দাঁড়িয়ে এটা তো একদিকে বিতর্ক, আরেকদিকে তো অবশ্যই আজকে আমাদের সঙ্গে শাসক দলের পক্ষ থেকে যে বক্তব্য আসবে সেটা অবশ্যই আমরা নজরে রাখবার চেষ্টা করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ইমেজটাকে কি নষ্ট করবার চেষ্টা করছে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এটা তো অবশ্যই আজকের বড় প্রশ্নের জায়গা। তৃণমূল কংগ্রেসের মাথাটা খারাপ হয়ে গিয়েছে কিনা, মানে যা অশালীন বা কুরুচিকর এ ধরনের ছবি অন্তত পক্ষে একটা শালীনতা বজায় রাখা দল তারা হয়তো করবে না। মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার মুখ ব্যবহার করে তিনি পদাঘাত করছেন এবং তাও আবার প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দ্বয়কে। এটা আমরা জানি না এটাতে কোন শালীনতা এটা হতে পারে বা থাকতে পারে আমরা জানি না। মানে আমরা ইনফ্যাক্ট সন্দেশখালী যদি ধরি, সন্দেশখালীতে মহিলাদের সম্ভ্রম সেটা পর্যন্ত রক্ষা করতে পারে না যে দল, আজকে তারা জানান দিয়ে দিয়েছে মা বোনেদের কি অবস্থা হতে পারে। আজকে মা মাটি মানুষের মাকে দেখছি মাটিতে পা দিয়ে তিনি পদাঘাত করছেন যে দলের নাম মা মাটি মানুষ, এবং এই জায়গায় এই ছবিটাই সব থেকে বড় বিতর্ক তৈরি করেছে। এবং আমরা অবশ্যই আজকে যে জায়গা থেকে দাঁড়িয়ে একে একে আমরা প্রসঙ্গ উত্থাপন করব, কারণ আমাদের অম্বিকেশ মহাপাত্রের প্রসঙ্গটাও আজকে স্বাভাবিকভাবে মনে পড়ে যাবে। এক সময় তিনি যখন কার্টুন এঁকেছিলেন তারপর তার জেলে যাওয়া পর্যন্ত আজকে আমাদের স্মরণ করতে হয় স্বাভাবিকভাবেই। আজকে তো এই ছবি আমরা দেখতে পাচ্ছি, তাহলে পরে কি ব্যবস্থা নয়? তৃণমূলের অপসংস্কৃতি এক্সপোজড, একেবারে সর্ববৃহৎ দল, তাদেরকে নিয়ে যেভাবে এ ধরনের ব্যঙ্গচিত্র সামনে এসছে তাতে স্বাভাবিকভাবে বিতর্ক যা পিছপা হচ্ছে না। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদাঘাতের ছবি আমরা দেখতে পাচ্ছি। আর আমি বলছিলাম না আপনাদেরকে যে অম্বিকেশ মহাপাত্রর সেই কার্টুন এঁকে ভ্যানিশ করে দিয়েছিলেন, তারপর তাকে জেল খাটতে হয়, তারপর গোটা পরিস্থিতি সম্বন্ধে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল। আমি একটু স্মরণ করি সেদিনের ছবিটাও দেখাই। মানে আজকে যদি এটা হতে পারে, সেদিন যখন হয়েছিল তখন যদি এই ট্রিটমেন্ট হয়, আজকে কেন না? এই প্রশ্নটা তুলছেন সবাই। একটা মিম শেয়ার করা এবং তারপর এত বড় ঘটনা ঘটে যাওয়া, যেটা নিয়ে বিতর্ক ভয়ঙ্করভাবে হয়েছিল এবং আপনারা জানেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমরা প্রত্যেকে অবগত, আমরা জানি। দেখুন আরো একবার দেখাচ্ছি সেই দিনের এই ছিল সেই কার্টুন। আজকে দাঁড়িয়ে একই ছবি প্রায় কার্যত আপনারা দেখুন, আজকে বরঞ্চ আরো ভয়ঙ্কর অপসংস্কৃতির ছবি আমরা দেখছি, যেখানে দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি পদাঘাত করছেন। এবং শুধু পদাঘাতই নয়, কাকে করছেন সেটা ইম্পর্টেন্ট। তিনি দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদেরকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আমি স্যারকে স্বাগত জানাবো অনেক আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং স্যার আপনি শুনতে পাচ্ছেন, আপনার কাছে আবার প্রথম প্রশ্নের জায়গা যে আপনি কার্টুন এঁকে দুষ্টু লোককে ভ্যানিশ করেছিলেন, মানে আপনাকে জেলে যেতে হয়েছিল। আজকে দাঁড়িয়ে একদম আজকে দাঁড়িয়ে যদি এই ছবি হতে পারে কার্টুনে, কেন ব্যবস্থা নয় আপনি কি মনে করেন? হ্যাঁ, আমার ঠিক আজ থেকে 12 বছর আগের একটি ঘটনার কথা খুব মনে পড়ছে, আমার জীবনের অভিজ্ঞতার কথা। সেই কার্টুনটা ছিল একবারে হাস্যরসাত্মক একটা নিরীহ কোলাজ কার্টুন। তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের শাসক দল তাদের আশ্রিত দুষ্কৃতী কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে যেভাবে আমার উপরে নির্যাতন চালানো হয়েছিল, মানসিকভাবে শারীরিকভাবে,
তারপরে গ্রেপ্তার করে ক্রিমিনাল কেস দিয়ে আমাদের যে স্থানীয় থানা পূর্ব যাদবপুর থানায় তখন আমাদের লকআপে রাত্রিবাস করতে হয়েছিল। তারপরের দিন কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং দীর্ঘ 11 বছর ধরে সেই মামলা জোর করে চালানো হয়েছিল, যদিও আইনের ধারা উপধারায় সেই মামলা চলবার কথা নয়। সেইটা থেকে যেটা খুব স্পষ্ট, আজকে যে বিষয়টা নিয়ে আমরা দেখলাম যে একটা কার্টুন, সেই কার্টুনে যেভাবে একটা বিষয়কে সামনে নিয়ে আসা হয়েছে, তাহলে তো যিনি এই কার্টুনটা করেছেন বা যিনি এই কার্টুনটা ব্যবহার করেছেন তার তো প্রচুর পরিমাণে মানে শাস্তি হওয়ার কথা। কিন্তু যারা আমাকে মারধর করেছিল, লকআপে ঢুকেছিল, ক্রিমিনাল কেস দিয়েছিল, সেই শাসক দল তার সরকার পক্ষ থেকে যখন এই জিনিসটা করা হচ্ছে, তাহলে এখান থেকে অত্যন্ত পরিষ্কার যে রাজ্যে আমাদের সংবিধানের শাসন বা আইনের শাসন নেই, শাসকের আইনই এখানে সর্বশ্রেষ্ঠ এবং সেটাই এখানে বলবৎ আছে, এটা বোঝা যায়। অর্থাৎ রাজ্যের শাসক দল যে একটা দ্বিচারী ভূমিকা নিয়ে চলেছে, একটা ভিন্ডিকটিভ ভূমিকা নিয়ে চলেছে এবং তারা যে কোনো বিরোধী স্বরকে, বিরোধী কণ্ঠস্বরকে, বিরোধী সমালোচনাকে তারা কোনোভাবে তোয়াক্কা করে না। 2012 সালেও করেনি, এখনও যে করতে চায় না, এটাই তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এটা কখনো দেশের আইন সংবিধান সম্মত একেবারেই নয়। কার্টুন হতেই পারে, ব্যঙ্গচিত্র হতেই পারে, কিন্তু এই ব্যঙ্গচিত্রের জন্য যদি একজন অধ্যাপককে জেলে পাঠাতে হয়, তাহলে সেটা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই আইনের শাসন বিরোধী, সংবিধান বিরোধী, আমাদের রাজ্যের বাংলার সংস্কৃতি বিরোধী। হাস্যরস বোধ তৈরি করেছিল। আমি দেখিনি কখনো আপনাকে সেই কার্টুনে কাউকে পদাঘাত করতে। আজকে আমরা পদাঘাত করতে দেখছি, যেখানে ব্যবহার হচ্ছে মুখ্যমন্ত্রীর ফেস এবং ছবিতে স্পষ্ট মুখ্যমন্ত্রী তিনি পদাঘাত করছেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আজকে দাঁড়িয়ে কোথাও না কোথাও কি আপনার মনে হয় যে বিজেপিকে খাতে ফেলতে গিয়ে তৃণমূল কি মুখ্যমন্ত্রীকে খাতে ফেলে দিলেন? একেবারেই। আমাদের বাংলার একটা যে সংস্কৃতি আছে, রাজনৈতিক সংস্কৃতি, তাছাড়া এমনি সাংস্কৃতিক যে সংস্কৃতি আছে, তার এই কার্টুনটি অত্যন্ত পরিপন্থী। আমি মনে করি যে রাজনৈতিক বিরোধ, আদর্শগত বিরোধ থাকতে পারে, কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে একটা ব্যঙ্গচিত্রের মাধ্যমে পদাঘাত করছে, এটা বাংলার সংস্কৃতির সঙ্গেও মেলে না, দেশের আইন সংবিধান অনুযায়ী মেনে না। আমার মনে হয় এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের একটা নিশ্চয়ই, আমি জানি না নির্বাচন কমিশনের কি ভূমিকা এখানে আছে এই সব ক্ষেত্রে, যদি থাকে নির্বাচন কমিশন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা আমি ব্যক্তিগতভাবে এটা একেবারেই মনে করছি না যে এটা খুব ভালো কার্টুন বা এটা এর মধ্যে হাস্যরস আছে, বরং এর মধ্যে যেটা আছে আমাদের বাংলার সংস্কৃতি বিরোধী একটি চরিত্র আছে, আর রাজনৈতিক সংস্কৃতি বিরোধী তো বটেই। এবং 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 অবিকেশবাবু স্যার, আমার প্রশ্নের জায়গা খুব স্পষ্ট। অবিকেশবাবু, তৃণমূলের কার্টুন মুখ্যমন্ত্রীকে আবার বাংলার পাহারাদার বলে উল্লেখ করেছে, এআইটিসির এই কার্টুন আমরা দেখতে পাচ্ছি। অবিকেশবাবু, বাংলার আজকে যা পরিস্থিতি, তাতে আপনার কি মনে হয়, মানে মুখ্যমন্ত্রীর এই পাহারাদারিত্বকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথম কথা বলি, কার্টুন কাণ্ড, ব্যঙ্গচিত্র কাণ্ডে আমার নামটা জড়িয়ে আছে, কারণটা খুব পরিষ্কার। কিন্তু আমি নিজে কিন্তু কার্টুনিস্ট নই, আমি কার্টুন আঁকতে পারি না। এটা আমার একটা বলা যেতে পারে, এটা আমার মানে কষ্টের একটা বিষয় আর কি, মানে আক্ষেপের বিষয়। আমি যদি আঁকতে পারতাম তাহলে নিশ্চয়ই আমার ভালো লাগতো। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, এমনকি নির্বাচনী সংস্কৃতিতেও বহু রকম কার্টুন আমরা দেখেছি। তার মধ্যে আমরা হাস্যরস পাই, মজার বিষয় পাই, দুর্হ একটা বিষয়কে খুব সহজে কীভাবে মানুষের কাছে তুলে ধরা যায় সেসব আমরা দেখেছি। কিন্তু এই ধরনের কার্টুন আমরা কখনোই মানে ভাবতে পারি না রাজনৈতিক সংস্কৃতিতে নয়। আর আমি যদি আঁকি, নিশ্চয়ই এই ধরনের আঁকবার কথা মানে কল্পনায়ও আসবে না, বা এই ধরনের আঁকাটা কখনো রুচিসম্মত হবে না। ঠিক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এতক্ষণ সময় দিলেন আমাদের সঙ্গে। অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র তিনি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, এবং খুব স্বাভাবিকভাবেই আজকে খুব স্পষ্ট, মানে সেই সময় তাকে ফাঁসানোটা আজকে কিন্তু খুব স্পষ্ট হচ্ছে। ইনফ্যাক্ট আমরা আজকের যে ছবিটা দেখতে পাচ্ছি, আমরা জানি না এই ছবি কিভাবে সম্ভব। সেদিন যদি এই ঘটনা ঘটতে পারে, সেদিন যদি এই স্টেপ হতে পারে, আজকে যা নিয়ে আলোচনা করছি তার বিপরীত মেরুতে শাসক দল যাচ্ছে কি করে।